আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে যে ধনিয়া পাতা চাষ অর্থাৎ ধনিয়া গাছ চাষ কীভাবে করবেন। তো এটা নিয়ে আজকে একটা নতুন ভিডিও বানালাম। তো আমার এখানে যেহেতু জমি নাই, তো এই জন্য আমাকে টবের ভিতরে লাগাবো। তো এটা কীভাবে লাগাবো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ধনিয়াগুলো ভালোভাবে পিষে নিয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখবো সারা রাত ভিজিয়ে রেখে তারপর আমি এগুলোকে টবের ভিতরে লাগিয়ে দেবো। তো তার আগে মাটি প্রস্তুত করে নিচ্ছি। তো মাটির এখানে দিয়েছি আমি এমনি মাটি নিয়েছি আর নিয়েছি জৈব সার। তো এগুলো সব কিছু মিক্স করে আমি একটা পরিত্যক্ত ফলের ঝুড়ি বা ক্যারেটের ভিতরে আমি মাটিগুলো ভরে নিয়েছি। তারপর আঙ্গুল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, কারণ ধনিয়া পাতা যদি পুরাটা লাগিয়ে দিই তাহলেও হবে, কিন্তু আঙ্গুল দিয়ে দাগ দেওয়ার কারণে যে ধনিয়া গাছগুলো হবে সেগুলো অনেক ভালো হবে। এর জন্য আমি এই আঙ্গুল দিয়ে দাগ দিয়ে মানে লাইন করে নিচ্ছিলাম। তো লাইন করে নেওয়ার পরে আমি ধনিয়াগুলো ভালোভাবে মানে রেখে দিচ্ছিলাম সেই লাইনের ভিতরে। তারপর মাটি দিয়ে ঢেকে দিচ্ছিলাম। তো সবগুলো ঢেকে দেওয়ার পরে আমি আরেকটা বোলের ভিতরে মাটি নিয়েছি। তো আমার এই সবগুলো ভাঙ্গা, তো এগুলো যেহেতু অন্য কোনো কাজে লাগবে না, এই জন্য আমি মাটি ভরে এগুলোর ভিতরে ভালো সুন্দর করে আমি দাগ দিয়ে তারপর এই ধনিয়াগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এই সবগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে ঢেকে দিব। তো আমি দেখব যে এগুলো থেকে কেমন ফলাফল আসে, তো এগুলো আপনাদেরকে জানাবো। তো আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম আমাদের কপি গাছ যে লাগিয়েছিলাম, তারপর পেঁপে গাছ, বেগুন গাছ। তো এগুলোর ফলন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আসছে। তো আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা এগুলোতে বরকত দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো দেখতেই পেলেন বেগুন এবং কপিগুলো। আর এগুলো হচ্ছে মরিচ গাছ। তো মরিচ গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, মরিচ গাছগুলো কেমন কুকড়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন মরিচ গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক মরিচ আসছে। আর এটা হচ্ছে বড় বেগুন অর্থাৎ লম্বা যে বেগুনগুলো সেগুলো। আর আগে যে বেগুনটা দেখিয়েছি আপনাদেরকে সেটা হচ্ছে ছোট ছোট বেগুন। তো আপনারা ইতিপূর্বে এরকম বেগুন দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের কাছে আরেকটা কথা বলি, তো আপনাদের যদি হোয়াইট জেন কটনিক্সের বীজ ডিম লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদেরকে অরিজিনাল হোয়াইট জেন কটনিক্সের বীজ ডিম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নেব। তো কারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো এগুলো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।